হ্যালো, আজ আমি তোমাদের বোলপুরের পৌষ মেলার ভিডিও শেয়ার করব। আমি তো চলে এসেছি মেরে দোস্ত কে সাথ। এ রাহা মেরা দোস্ত। সবে তো এখনও রাস্তায়, আমি ভাবছি মেলার ভিতরে ঢুকবো কী করে। এত ভিড় ছিল, এত ভিড়। তোমরা অনেকেই এসছো বোলপুরের পৌষ মেলাতে, তোমরা জানো ভীষণ ভিড় হয়। দেখো কি ভিড়। আমিও আগে কখনো আসিনি, এই প্রথমবার এলাম। তোমরা যারা এসেছিলে তোমরা জানো যে মেলাটা নাকি এর থেকেও বেশি বড় ছিল, আমি শুনেছি। তবে মেলাটা কিন্তু ছোট নয়, এখনও বেশ বড়। আমি ঘুরে শেষ করতে পারিনি। বাদাম ভাজা দেখলাম না? আরে মেলার ফেমাস খাবার বাদাম ভাজা, জিলাপি, এগুলো তো বাড়িতে নিয়ে যেতেই হবে। আর ফুচকা, এটা না খেলে কি আর মেলায় জমে? কিন্তু খাওয়ার সুযোগই পাচ্ছি না, যেখানেই যাচ্ছি ভিড় আর ভিড়। ওই যে বলে না মেলায় যাই ঠেলা খেতে, এমন ঠেলা দিচ্ছে এক একবার যে ছিটকে এক জায়গা থেকে আর এক জায়গা চলে যাচ্ছি। বাপ রে বাপ, দেখতে পারছো কিরকম ভিড়। আমরা দুজন তো বুঝতেই পারছি না কোন গলি দিয়ে ঢুকেছি, কোন গলি দিয়ে বেরিয়েছি, কোথায় গেছি আর কোথায় যাইনি। ভারী মুশকিল। যেখানেই যাচ্ছি মনে হচ্ছে এসছি, আবার মনে হচ্ছে আসিনি। তারপর তো ভিড় থেকে অনেক গলিতে ঢুকিয়েই নি। এই দেখো পিঠে তৈরি হচ্ছে। মা দিদা ঠাকমাদের দেখেছি অনেক কষ্ট করে পিঠে বানাতে, আর এখন তো ছাঁচের মাধ্যমে কত সহজেই আমরা পিঠে বানাতে পারি। ব্যাপারটা কিন্তু বেশ ভালো। আমি তো এই কভারের দোকানগুলোও তুলেছি, মানে সব রকম দোকান আছে, কি না আছে। দামও কিন্তু ঠিকঠাক রেখেছে, 150 টাকা 200 টাকা। এখনও তো মেলার আসল জায়গাগুলোতেই যায়নি, যেখানে হস্তশিল্প আছে, নাগরদোলনা আছে। আর বোলপুরের শান্তিনিকেতনে যে পোশাকগুলো পাওয়া যায়, হাতের কাজ করা, সুতোর কাজ করা, শাড়ি, চুড়িদার, সেগুলো তো তোমাদের এখনও দেখানোই বাকি। বাহ, ফুলগুলো তো বেশ ভালো লাগছে। মনে হচ্ছে সব নিয়ে চলে যায়। দেখো কাকুটা কোমরে হাত দিয়ে দেখছে। এত বড় মেলা, ঘুরতে ঘুরতেই মনে হচ্ছে কোমরটাই ব্যথা হয়ে গেছে। দোকানটা কিন্তু বেশ কালারফুল লাগছে। চলো এবার ওই দিকটা ঘুরে আসা যাক। দূর থেকে কিন্তু আমি নাগরদোলাগুলো এখন দেখতে পাচ্ছি। এবার চলে এসেছি মেলার আমার পছন্দের জায়গাটায়। মেলায় এসে যদি আমি নাগরদোলনা না চড়তে পারি, তাহলে আমার মেলা আসাটাই বৃথা লাগে। ওয়াও, কোনটা চড়বো সেটাই বুঝতে পারছি না। এটা না এটা, একটা নতুন নাগরদোলনা এসছে, ওটা দেখে তো আমি আরও এক্সাইটেড হয়ে গেছি, চড়বো এটা। আমি না মেলায় এসে কিছুই কিনি না, আর আমাকে কিছু না কিনে দিলেও হবে। আমার একটাই ডিমান্ড, মেলায় নিয়ে গেলে আমাকে নাগরদোলনা চড়াতেই হবে। আর আমি মেলাতেও আসি সেই লোভে, নাগরদোলনা চড়বো। এই দেখো হারগুলো কত সুন্দর, আমাদের মেয়েদের আরেকটা পছন্দের জায়গা, তাই না? হারগুলো কিন্তু ভীষণ সুন্দর, একটা সাবেকির ছোঁয়া। আর বোলপুর আসবো, শান্তিনিকেতনের ছোঁয়া থাকবে না? এইগুলো হচ্ছে বাঁশের তৈরি। আমার ভীষণ ভালো লেগেছিলো এই চুড়িটা। এই দেখো আরও অনেক কিছু আছে। আর তোমাদের পছন্দের যে বডিকন ড্রেসগুলো, উফ কত দোকান আর কত বডিকন, কোনটা নেবে কোনটা নেবে না। আমি নিজেও বডিকন নিয়েছি, ভিডিও করতে পারিনি, প্রচুর ভিড় ছিল। কারণ এগুলো সবার পছন্দের, আর এতটাই কম প্রাইসে বিক্রি হচ্ছিল, 200 টাকা 150 টাকা 300 টাকা। অনেকেই মনে করো মেলাতে খুব দাম নেয়, আমিও তাই ভাবতাম, কিন্তু সত্যি এখানে দামগুলো পুরো ঠিকঠাক রেখেছে। শাড়িগুলো দেখো, শাড়িগুলো তো ভীষণ ভালো লাগছে, দূর থেকে বোঝা যাচ্ছে না এগুলো কিন্তু সুতোর কাজ আছে। প্রত্যেকটাতে নেই, আর প্রত্যেকটাই ভীষণ ভালো লাগছিলো আমার। মনে হচ্ছিল সব ধরে নিয়ে চলে যায়। কি যে বলছি, এরকম ভাবলে তো আমাকে কোনোদিনও মেলাই নিয়ে আসবে না, হে হে। তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কোনটা ভালো লাগছে। আমি তো সব শাড়ির দোকান আর ড্রেসের দোকান তোমাদের ঘুরে দেখাতেই পারিনি, এত ভিড় ছিল। দেখলে তোমরা জাস্ট পাগলা হয়ে যেতে, এত সুন্দর সুন্দর জিনিস। আমি তো তোমাদের এইটুকুই দেখাতে পারলাম। মেলা ঘুরে আমার ভীষণ ভালো লেগেছে। তোমরাও আসো ফ্যামিলির সাথে, ফ্রেন্ডসের সাথে, ভীষণ ভালো লাগবে। দারুণ দারুণ জিনিস আছে মনের মতো। আর বোলপুর শান্তিনিকেতন মানে সবার একটা পছন্দের জায়গা। চলো আজ এইটুকুই, টাটা বাই বাই।